আমরা ইতিপূর্বে দেখিয়েছিলাম যে হিজবুত তাওহীদের একটি আকীদা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি সশস্ত্র সংগ্রামের সাথে জড়িত না থাকে তাহলে তার নামাজের কোনো দাম নেই। কেন দাম নেই আমরা এখন দেখাবো। যে হিজবুত তাওহীদের মূল প্রকাশনী তাওহীদ প্রকাশন থেকে প্রকাশিত একটি বই আমার সামনে রয়েছে, যেটি দেখতে পাচ্ছেন। বইটির নাম চলমান সংকট নিরসনে আদর্শিক লড়াইয়ের অপরিহার্যতা। এই বইয়ের 9 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যে ইবাদত এবং সালাত এটা হচ্ছে ভিন্ন জিনিস। সালাত বা নামাজ এটা আসলে কি? সে লিখেছে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাহ কায়েম করো। সূরাতুত তাহা আয়াত নম্বর 14। এমনই আরও অনেক আয়াত থেকে সুস্পষ্ট হয়ে যায় যে ইবাদত ও সালাহ আলাদা বিষয়। প্রকৃতপক্ষে ইবাদত হচ্ছে আল্লাহ কর্তৃক অর্পিত দায়িত্ব। তার মানে তাদের কাছে নামাজ এটা ইবাদত নয়। তাহলে নামাজ কি? প্রশ্ন আসে, উত্তর খুঁজে নেই। তাদের এই আরেকটি বই, যে বইটির নাম ইসলামের প্রকৃত সালাহ। এই বইটি তাওহীদ প্রকাশন থেকে বের হয়েছে, তাদের নিজস্ব প্রকাশনী থেকে। এই বইয়ের 21 নম্বর পৃষ্ঠায় তারা লেখেন, লক্ষ্য করুন, তারা লিখেছে সালাতের দৃশ্য পৃথিবীতে আর একটি মাত্র দৃশ্যের সঙ্গে মিলে, আর কিছুর সাথেই মিলে না। প্রশ্ন যে সেই জিনিসটা কি যার সাথে মিলে? উত্তর, আর সেটি হচ্ছে পৃথিবীর যে কোনো সামরিক বাহিনীর কুচকাওয়াজের সঙ্গে। এজন্য আপনি যদি হিজবুত তাওহীদের ইমাম জনাব বাইজিদ খান পন্নীর নামাজ পড়ার পদ্ধতি দেখেন তাহলে দেখবেন হুবহু যেভাবে সেনাবাহিনীর ভাইয়েরা এবং বিভিন্ন বাহিনীর ভাইয়েরা যেভাবে কুচকাওয়াজ করে থাকেন ঠিক তদ্রূপভাবে তারা নামাজ পড়ে। আমি আপনাদেরকে দেখাচ্ছি তারা কিভাবে নামাজ পড়ে। দেখলেন যে হিজবুত তাওহীদের নামাজ সম্পূর্ণ একটি বাহিনীর কুচকাওয়াজের মতো। তো আমরা দেখি তাদের যে বইটির কথা বলছি, ইসলামের প্রকৃত সালাহ, এই বইয়ের 21 নম্বর পৃষ্ঠায় একটু পরেই তিনি লেখেন, মসজিদ সব মুসল্লির একই ইমামের পিছনে সারিবদ্ধভাবে উঠা বসা দৃশ্য দেখে মনে হয় তারা একজন সেনাপতির নির্দেশে কুচকাওয়াজে লিপ্ত। এখানেই নেতার প্রতি অকৃত্রিম আনুগত্য ও নেতৃত্বের বৈশিষ্ট্যের উত্তম সবক বিদ্যমান। এই মিল স্বাভাবিক, কারণ দুটোরই উদ্দেশ্য এক, যুদ্ধ। শুধু তফাৎ এই যে কেন যুদ্ধ? পৃথিবীর সব সামরিক বাহিনীগুলোর প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে তাদের ভৌগোলিক রাষ্ট্রগুলির রক্ষা এবং রাষ্ট্রের স্বার্থের প্রয়োজনে অন্য রাষ্ট্রকে আক্রমণ করে দখল করা। আর এই উম্মতে মুহাম্মাদের প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে সশস্ত্র সংগ্রাম করে সমস্ত পৃথিবীতে আল্লাহর তাওহীদ ভিত্তিক দ্বীন কার্যকর করে মানব জাতির মধ্যেকার সমস্ত অন্যায়, অবিচার, অত্যাচার, অশান্তি, রক্তপাত দূর করে শান্তি প্রতিষ্ঠা করে ইবলীসের চ্যালেঞ্জে তাকে পরাজিত করে আল্লাহকে জয়ী করা। তাহলে জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর আকীদা হচ্ছে, হিজবুত তাওহীদের আকীদা হচ্ছে যে নামাজ এটা কোনো ইবাদত নয়। তারা নামাজকে ইবাদত বলতেই অপারগতা প্রকাশ করেন এবং তাদের মতে নামাজ এটা হচ্ছে সশস্ত্র সংগ্রামের জন্য মাত্র একটি ট্রেনিং, প্র্যাকটিস বা কুচকাওয়াজ।